This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বারবার যেটা বলি আবার সে কথাই বলতে হচ্ছে, একবার ভুল হলে ভুল, দ্বিতীয়বার হলে সেটা গাফিলতি, আর তৃতীয়বার হলে সেটা অপরাধ। আমরা কিন্তু একটাই ভুল বারবার করে চলেছি। এবার এটাকে কি বলবেন? অপরাধের মাত্রা তো আমরা ছাড়িয়ে গেছি, অপরাধের রিপিটেশন করছি। এই ধরুন, এটা তো একটা ক্ষেত্রে নয়, এই পরীক্ষা ক্ষেত্রে যে ভুল, ঠিক সেরকম অন্যান্য সব ক্ষেত্রেও তো একই ভুল ঘুরে ফিরে বারবার আমরা করে চলেছি। আমরা একটা ভুলের জগতে বাস করছি নাকি? এই ছেলে ধরা সন্দেহে রাজ্যে গণপিটুনি শুরু হতেই আমরা বলেছিলাম ভুল হচ্ছে, একটু চিন্তা ভাবনা করুন, গুজবে কান দেবেন না। এটা তো আমরা বারবার বলেছিলাম। ছেলে ধরা সন্দেহে যখন লোকাল ট্রেনে এক মাকে মারধর করা হলো, আমরা তখনও বলেছিলাম ভুল হচ্ছে, সাবধান হন, একটু খবর নিয়ে বুঝে শুনে তারপর রিয়্যাক্ট করুন। তারপর জানতে পারলাম যে শুধু গুজবের বশে মারধর করা হয়েছে এই মহিলাকে, আর তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়ায় তার 8 মাসের শিশুকে হোমে থাকতে হচ্ছে। তখন তো বলেছিলাম মহা ভুল হচ্ছে, এটা মহা ভুল। আজ বামনগাছির রেল কলোনির বাসিন্দা সেই মা, যাকে মার খেতে হয়েছিল নিজেরই বাচ্চাকে সঙ্গে নিয়ে, ওই বাচ্চা চুরির অভিযোগ, তিনি আজকে ডিস্ট্রিক্ট চাইল্ড লাইনের হোমে গেছিলেন যদি ছেলেটাকে ফেরত পান। আজও পাননি, আজও কোলের ছেলেকে ফেরত পাননি। আইনি মারপ্যাচ শেষে কবে যে পাবেন সেটা নিয়েও সংশয় রয়েছে। ভাবুন তো, কার ভুলে এই বাচ্চাটা কষ্ট পাচ্ছে? এই মাকে বাচ্চা ছেড়ে থাকতে হচ্ছে, বাচ্চাকে মা ছেড়ে থাকতে হচ্ছে। আবার বলছি, এটা না ভুল নয়। যারা ওই মাকে ছেলে ধরা সন্দেহে মারলেন, তার 8 মাসের সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিলেন, কিছু দিনের জন্য হলো যাদের আলাদা করে দিলেন, তারা অপরাধ করেছেন, এটা তাদের বুঝতে হবে। এবং যারা এই অপরাধটাকে ইন্ধন জুগিয়েছেন, যারা এই সমস্ত গুজবের জিনিসগুলোকে শেয়ার করেছেন, করে বিরাট সমাজসেবা করার কথা ভেবেছেন, তারা প্রত্যেকে অপরাধী। তাদেরও সেটা বুঝতে হবে। কারণ যতক্ষণ আমরা না বুঝবো না যে একটা অপরাধ হয়েছে, ততক্ষণ কিন্তু আমরা শুধরবো না। আমাদের নিজেদের বোধ বুদ্ধিটা যদি একটু আমরা কাজে লাগাই, যদি একটু গুজবে কান দেওয়াটা বন্ধ করি, তাহলে তো এগুলো বন্ধ হবে। কিন্তু সেটা যদি না করি, তাহলে কি হতে পারে জানেন? শুধু যে মায়ের কোল ছাড়া হবে কোনো শিশু, তাতেই সমস্ত ব্যাপারটা থেমে যাবে না। কোনো মানুষের প্রাণও যেতে পারে। গেছে, আজকেই গেছে, ঠিক একভাবে গেছে। কলকাতার বউবাজারে একটা সরকারি হোস্টেলে মোবাইল চোর সন্দেহে একজনকে আজকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ এসছে। ঘটনাটা কি জানেন? ওই হোস্টেলে নাকি বেশ কদিন ধরে মোবাইল চুরি হচ্ছিল, আবাসিক ছাত্রদের মোবাইল হারিয়ে যাচ্ছিল। স্রেফ এই কারণে একজনকে ধরে তাকে চোর সন্দেহে হাত পা বেঁধে নাকি মারা হয়েছে। মারা হয়েছে মানে একদম পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। পুলিশ খবর পেয়ে পৌঁছলে পুলিশকে নাকি প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ আহতকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যায়। তারপর নাকি জানা যায় মানুষটা আর বেঁচে নেই, মারা গেছে। ঠিক একই ঘটনা তো 2014 সালের 16ই নভেম্বর ঘটেছিল। এনআরএস মেডিকেল কলেজের হোস্টেলে ঠিক এইভাবেই তো কোরপান শাহ খুন হয়েছিলেন। 10 বছর পর আবার কলকাতা শহরে আমাদের আর এক সহনাগরিকের প্রাণ গেল স্রেফ সন্দেহে। কোনো প্রমাণ নেই কিন্তু এখন পর্যন্ত, কেউ জানেন না। আচ্ছা, এবার ভাবুন, 10 বছর, 14, 24, তার আগে হয়তো অনেক এরকম ঘটনা ঘটেছে, আর পিছনে গেলাম না। লাস্ট 10 বছর ধরলেই তো অন্তত 2টো প্রাণ তো পেয়ে গেলেন। এবার কি আমরা ভুলের পর ভুল আর অপরাধের পর অপরাধের এই পাহাড়ে চড়াটা একটু বন্ধ করব? আমরা যতদিন আছি আমরা জানি না যে এরকম গণ্ডগোলটা হয়। গণ্ডগোল কোনোদিন ছাত্রদের হয়, কিন্তু এইটা শুনে অবাক হয়ে যাচ্ছে। দেখেছি ছেলেরা ধরে নিয়ে গেছে, ভিতরে তালা বন্ধ করে রেখেছে, এইটাই দেখেছি। हॉस्टल चलेगा। काम करने गया था, वो काम करने गया था, हमको बोला हम काम करने जा रहे हैं,
फिर बोला कि हम किसी का काम किए ना, हमको पैसा नहीं दिया, मोबाइल का मालूम क्या किया, मारने लगा है उसको। 14 दिन मिलकर मारा, सब इधर है बैठा हुआ। हाँ मेरे से डंडा मोटा मोटा से खाने। नहीं चोरी किया नहीं है, चोरी नहीं किया है सर, मेरा पति चोर नहीं है, चोरी नहीं किया है। ও ওখান দিয়ে যাচ্ছিল, এরা ভাবলো কি কিছু করেছে, সেই জন্য ওকে ধরে নিয়েছে। এরকম ছেলেই না, ও চাঁদনি মার্কেট একটা দোকান আছে, টিভি দোকান, সেখানেও কাজ করে। কোনো চোর নেই দাদা। কালকে মোবাইল ওখানে চুরি হয়েছে, তো যে লোক কালকে মোবাইল চুরি করে ওখানে যাবে? কোনো নেই কি ও মোবাইল চুরি করেছে, কোনো কেউ বলতে পারছে না। আজ ভেবেছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কিন্তু যখন শুনলাম ওই মা তার সন্তানকে ফেরত পাননি, যখন শুনলাম খোদ কলকাতা শহরে গণপিটুনিতে একজন মানুষ মারা গেছেন, তখন মনে হলো এক্ষেত্রে কিছু কথা না বলাটাই অপরাধ হবে, জানেন তো। ভেবেছিলাম আরও একটা বিষয় নিয়ে আজ কিচ্ছু বলবো না। কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর বিষয়টা নিয়ে সত্যি বলছি কথা বলতে একদম ইচ্ছে করছে না। একটা অদ্ভুত বিষয়, একটা লজ্জাজনক বিষয়, কিন্তু তা বলে ঘটনাটা তো এমন নয় যে ঘটনাটাকে এড়িয়ে যাওয়া যাবে। ঘটনাটা নিয়ে যে রাজনীতি শুরু হয়ে গেছে বা পুলিশ প্রশাসন যা যুক্তি খাড়া করছে, তার সঙ্গে যারা নির্যাতিতার পরিবার, নির্যাতিতা কারোর বক্তব্য মিলছে না, এটাকে অস্বীকার করি কী করে বলুন তো? এই মিসম্যাচগুলোকে ভেবেছিলাম এর মধ্যে কোনো একটাকেই না ঠিক বলে ধরে নেবো, এটাকেই সম্মতি জানাবো, হয় এটাকে বলে দেবো এটা রাজনীতির একটা চক্রান্ত, অথবা ধরে নেবো যে ওই পরিবারের কথাটা ঠিক, অথবা ধরে নেবো পুলিশের কথাটা ঠিক। একটা কিছু ধরে মনটাকে শান্ত করে কিচ্ছু বলবো না। কিন্তু কী করবো বলুন তো? কিছু বলবো না মানে তো এমন নয় যে যা বোঝাচ্ছেন তা বিনা বাক্যব্যয় মেনে নেব। দেখছিলাম সব কিছু, কে কী বলছেন, আর বলার পর দেখলাম সবাই গোটা ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন না, এরপর আর চুপ করে থাকা যায় না, জানেন তো। এ থেকে মুখ খোলাটা অনেক বেশি ভালো। ভেবে দেখলাম এ বিষয়ে কিছু কথা না বললেই নয়। এই যে কোচবিহারের মাথা ভাঙার সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়েছে, মহিলার দাবি গ্রামের 1 কিলোমিটার রাস্তা থেকে ঘুরতে হয়েছে, মারধর করা হয়েছে। দেখুন 1 কিলোমিটার হোক বা 1 পা হাঁটুন, ওই মহিলাকে ওই শাস্তি দেওয়া। আমাদের রাজ্যে একজন মহিলাকে বিবস্ত্র করে 1 পা ঘোরানো হলো, সেই ঘোরানোটার অধিকার কাউকে কেউ দিল কি করে অন্যরা সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে ওঠা উচিত। এটাই তো একমাত্র প্রশ্ন, রাজনীতি ছিল না নেই, ঠিক না ভুল, এই কারণে ঘাস কাটার জন্য হয়েছে, পারিবারিক বিবাদ, পরের কথা মশাই সব কিছু হয়েছে। তো এটা ঘটনা, একজনকেও বলতে শুনেছেন যে হয়নি, সবাই বলছেন হয়েছেন। কালকেও বলেছিলাম বিজেপি নেতৃত্ব আর মহিলা তার পরিবার যেটা বলছেন যে বিজেপি করার অপরাধে তাকে হেনস্থা করেছে তৃণমূল, আর তৃণমূল এবং পুলিশ প্রথম থেকে বলছে যে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। কোচবিহার জেলা পুলিশ তো আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে ঘাস কাটাকে কেন্দ্র করে গণ্ডগোল ঝগড়াঝাটি, আর তার থেকেই দেখি গোটা ঘটনার সূত্রপাত। অহেতুক, একদম অহেতুক বিষয়টাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে পুলিশ জানাচ্ছে এখন। এবং ভাবুন, গোটা বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাতে হচ্ছে, মানে কোথাও গিয়ে পুলিশও বুঝতে পেরেছে যে ব্যাপারটা খুব সহজ নয়, অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি যথারীতি পাল্টা বলেছেন যে ঘোকসাডাঙ্গা গ্রামের পুলিশ নাকি প্রথমে অভিযোগটাই নিতে চায়নি, সুতরাং এটা রাজনৈতিক ঘটনা। এটা সভ্য সমাজের লজ্জা। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে, 2 জনকে ধরেছেন, তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই। জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে ধর্নাতে বসবেন। ভারতীয় জনতা পার্টি এখনো সেই রাজনীতি করছে যেই রাজনীতিকে হারিয়ে দিয়েছে বাংলার মানুষ। আসুন গঠনমূলক রাজনীতি করুন, গঠনমূলক বাংলার যে বঞ্চনা আজ অবধি সারা শব্দ নেই, যেই রাজনীতিকে সংকীর্ণতা
হিসেবেই মনে করে বাংলার মানুষ রিজেক্ট করেছে।